ভারত বনাম পাকিস্তান ক্রিকেট বিশ্বের সবচেয়ে বড় মহাযুদ্ধ। আর মাত্র কয়েক ঘন্টা এরপরে টি-20 বিশ্বকাপের মঞ্চে মুখোমুখি হচ্ছে এই দুই চির প্রতিদ্বন্দ্বী। যখন কোটি ভক্ত ভারতের জয়ের স্বপ্নে বিভোর, ঠিক তখনই এক বিস্ফোরক মন্তব্য করে ক্রিকেট বিশ্বকে নাড়িয়ে দিলেন খোদ ভারতের ক্রিকেট ইতিহাসের পোস্টার বয় রোহিত শর্মা। যে মানুষের নেতৃত্বে ভারত সর্বশেষ বিশ্বজয়ের স্বাদ পেয়েছিল, সেই রোহিতই এবার ভারতকে ফেভারিট মানতে নারাজ। কিন্তু কেন? দুবাইয়ের এক অনুষ্ঠানে রোহিত শর্মা খোলামেলা কথা বলেছেন আসন্ন এই হাই ভোল্টেজ ম্যাচ নিয়ে। আন্তর্জাতিক টি-20 থেকে অবসর নিলেও টিম ইন্ডিয়ার নাভি নক্ষত্র তার নখৎপর্ণে। রোহিত মনে করেন, ভারত পাকিস্তান ম্যাচে অতীতে যে কয়টা ম্যাচ জিতেছে বা কে চ্যাম্পিয়ন তার কোনো গুরুত্ব নেই। তার ভাষায়, মাঠে নামলে দুই দলই শূন্য থেকে শুরু করে, এখানে আগের রেকর্ড দিয়ে জয় পাওয়া যায় না। রোহিত শর্মা বিশেষভাবে সতর্ক করেছেন সালমান আগা, আলী আগার নেতৃত্বাধীন এই নতুন পাকিস্তান টিমকে নিয়ে। তিনি সূর্যকুমার যাদবের পরামর্শ দিয়েছেন পাক বাহিনীকে যেন কোনোভাবে হালকাভাবে না নেওয়া যায়। রোহিতের মতে, টি-20 ফরম্যাটে পাকিস্তান যে কোনো দিন যে কোনো দলকে ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা রাখে, বিশেষ করে কন্ডিশন যখন চ্যালেঞ্জিং। তখন পাকিস্তানের আনপ্রেডিক্টেবিলিটি ভারতের জন্য বড় বিপদ হয়ে দাঁড়াতে পারে। বর্তমান ভারতীয় দলকে সতর্ক করে রোহিত স্পষ্ট জানিয়েছেন, আমরা যদি নিজেদের ফেভারিট ভেবে মাঠের লড়াইয়ে গা ভাসিয়ে দিই, তবে সেটা হবে আত্মঘাতী। রোহিত চান না অতি আত্মবিশ্বাস ভারতের কাল হয়ে দাঁড়াক। তার মতে, গতবার চ্যাম্পিয়ন হওয়ার তকমা ঝেড়ে ফেলে ভারতকে একদম নতুনভাবে লড়তে হবে, কারণ সালমান আগার দল এবার ভারতের মাস্টার প্ল্যান চূর্ণ করতে মরিয়া। রোহিত শর্মার এই মন্তব্য কি ভারতীয় দলের ওপর চাপ কমিয়ে দেবে, নাকি ভক্তদের মনে নতুন শঙ্কার জন্ম দেবে? একদিকে রোহিতের মতো অভিজ্ঞ ক্রিকেটারের সাবধান বাণী, অন্যদিকে চির প্রতিদ্বন্দ্বীদের হারিয়ে শ্রেষ্ঠত্ব প্রমাণের চ্যালেঞ্জ। ক্রিকেট বিশ্ব আজ দুই ভাগে বিভক্ত। সূর্যকুমাররা কি পারবেন রোহিতের এই দুশ্চিন্তাকে ভুল প্রমাণ করে তেরঙ্গা উড়াতে, নাকি সালমান আগার পাকিস্তান সত্যিই ভারতকে স্তব্ধ করে দেবে? রোহিত শর্মা কেন ভারতকে ফেভারিট মানতে না, তার পেছনে রয়েছে এমন এক গভীর সমীকরণ। তিনি জানেন, ভারত পাকিস্তান ম্যাচ মানেই কৌশলের চেয়ে মানসিক শক্তির লড়াই বেশি। দুবাইয়ের সেই আড্ডায় রোহিত স্পষ্ট করেছেন যে টি-20 ফরম্যাটে একটি ওভার বা একটি ব্যক্তিগত ভুলই ম্যাচের ভাগ্য গড়ে দিতে পারে। হিটম্যানদের মতে, পাকিস্তান দলটা এখন আর আগের মতো নেই। সালমান আগার নেতৃত্বে তারা অনেক বেশি গোছানো এবং ভয়ডরহীন হয়ে গিয়েছে। রোহিতের এই সমাধান বাণী আসলে সূর্যকুমারদের জন্য এক প্রকার ওয়েক আপ কল বা সতর্ক ঘণ্টা। রোহিত আরও যোগ করেছেন যে বাইরের মানুষের কাছে এটা একটা বিনোদন হলেও ড্রেসিং রুমের ভেতরে এটা এক চরম স্নায়ুচাপের পরীক্ষা। তিনি মনে করিয়ে দিয়েছেন, গত বিশ্বকাপে ভারত চ্যাম্পিয়ন হয়েছিল ঠিকই, কিন্তু সেই স্মৃতি নিয়ে বসে থাকলে কলম্বোয় ডুবতে হবে। পাকিস্তানের পেস অ্যাটাক এবং সালমান আগার নিজস্ব স্পিন বৈচিত্র্য যে কোনো মুহূর্তে ভারতকে ব্যাকফুটে ঠেলে দিতে পারে। তাই রোহিতের পরামর্শ, অতীতের তকমা ঝেড়ে ফেলে লড়াই করা প্রতিটা বল ধরে ধরে। রোহিত শর্মার এই চুলচেরা বিশ্লেষণ কি তবে হারের আগাম সংকেত, নাকি নিজের উত্তরসূরিদের মাটি কামড়ে পড়ে থাকার মন্ত্র শেখানো? 15 তারিখের কলম্বোর আকাশ কার রঙে রাঙাবে, ভারতের নীল নাকি পাকিস্তানের সবুজ? রোহিত শর্মা হয়তো এখন মাঠের বাইরে, কিন্তু তার দেওয়া এই সতর্কবার্তা আজ ভারতের ড্রেসিং রুমের সবচেয়ে বড় অস্ত্র হতে পারে।